বাংলাদেশি নাগরিকই নাকি ছিলেন তৃণমূলের প্রার্থী, জানাজানি হতেই শোরগোল হাঁসখালিতে। অভিযোগ ভিত্তিহীন দাবি তৃণমূল নেত্রীর। অবিলম্বে অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশের বৈধ অনুপ্রবেশকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে, করতে হবে। 2023-এর পঞ্চায়েতের প্রার্থী নাকি বাংলাদেশি নাগরিক, এই অভিযোগেই উত্তপ্ত পরিস্থিতি নদিয়ার হাঁসখালি থানার বড় মুড়াগাছা এলাকায়। অভিযোগ, বাংলাদেশ থেকে আসা বুলি দফাদার নামের এক মহিলা নিজের পরিচয় গোপন করে ভারতের ভোটার তালিকায় লিপিকা বিশ্বাস নামে নাম তুলেছেন। তিনি বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা ও বিরল হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রী ছিলেন। পরে সুব্রত বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে বিয়ে করেন এবং 2023 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে হাঁসখালি পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হন। সেখানে তিনি বিজেপির কাছে পরাজিত হন। বিষয়টি সামনে আসতেই বিজেপির পক্ষ থেকে রাস্তায় বিক্ষোভে বসেন রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কের হাঁসখালি থানার বগুলা বড় মুড়াগাছা বাসস্ট্যান্ডের ওপর টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। তারা দাবি তোলেন অবিলম্বে লিপিকা বিশ্বাসকে গ্রেফতার করতে হবে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। বিজেপির হুঁশিয়ারি, দাবি না মানলে চলবে লাগাতার আন্দোলন। ইতিমধ্যে লিপিকার বিরুদ্ধে হাঁসখালি থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে বলেও সূত্রের খবর। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন তৃণমূল নেত্রী। জনতা পার্টি ৩ নম্বর মণ্ডলের সম্মানীয় মণ্ডল সভাপতি উজ্জ্বল দার নেতৃত্বে এখানে উপস্থিত আছে সম্মানীয় বিধায়ক অসীম বিশ্বাস, অটল ঘোষ কনভেনারের নেত্রী। আপনারা প্রত্যেকেই অবগত যে এসআইআর এর কাজ আমাদের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে আগামীতে শুরু হতে চলেছে। আর সেটা কেন এত আবশ্যিক তার প্রত্যক্ষ এবং উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই বুলি তপাদার ওরফে যে আমাদের লিপিকা বিশ্বাস। আজকে সমস্ত ভারতবর্ষ জুড়ে প্রায় 1 কোটিরও বেশি সারা ভারতবর্ষ জুড়ে এই ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে এখানে এসেছে তাদের দ্বারা ভোটে জেতার যে স্বপ্ন তিনি দেখেছেন ইতিমধ্যে এসআইআর মাধ্যমে, সেই ভোটে দেখার স্বপ্ন, ভোটে টিকে থাকার স্বপ্ন তার কিন্তু শেষ হতে চলছে। একটাই কারণে রাস্তা অবরোধ হয়েছে, বাংলাদেশ থেকে আগত মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যার নাম ছিল বুলি দফাদার এবং তার পিতার নাম মনসুর আলী দফাদার, বাংলাদেশের বগুড়া জেলায় বসবাস করে, বিরল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করত। সে এখানে বগুড়ায় এসে নাম পরিবর্তন করে লিপিকা বিশ্বাস এবং তার সঙ্গে বিবাহ হয়েছে সুব্রত বিশ্বাস 2023-এ পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমরা এখানে রাস্তা অবরোধ করেছি যে বাংলাদেশ থেকে আগত মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী এখানে এসে ভোটার তালিকায় নাম তুলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমাদের এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত এই বুলি দফাদার ওরূপে লিপিকা বিশ্বাসকে ভোটার তালিকার থেকে নাম বাদ না দেবে এবং যতক্ষণ না পর্যন্ত পুশব্যাক না করানো হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। আজকে আমরা এখানে রাস্তা অবরোধ করেছি। আমি ইতিমধ্যে বিডিও, অ্যাডিশনাল এসপি, এসডিও, তারপরে ওসি হাঁসখালি বিভিন্ন জায়গায় এবং স্বরাষ্ট্র দপ্তরেও মেল করা হয়েছে। আমরা এর শেষ দেখে ছাড়ব, এই কারণে আজকে আমরা রাস্তা অবরোধ করি। লিপিকা বিশ্বাস। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে আপনি বাংলাদেশ থেকে দেশে এসে ভোটার কার্ড করে আপনি ভোটে দাঁড়িয়েছেন, কি বলবেন? দেখেন, আমি তো এটা জানি না, আপনি এই প্রথম আমাকে বলছেন। আমি শুনছি এমএলএ, বিজেপির এমএলএ অসীম বিশ্বাস আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে, কিন্তু এটা ওরা আমার জায়গাতে অবৈধভাবে পার্টি অফিস করেছে, বিজেপির পার্টি অফিস করেছে। সেই পার্টি অফিসটা আমার জন্য ভাঙা পড়ে যাচ্ছে, সেই জন্য আমার নামে সত্যি মিথ্যা কমপ্লেন করেছে। এবার আমি আইনের দ্বারস্থ হয়েছি, সেই ওরা যা কমপ্লেন করেছে আমি আইনকে দেখাবো কাগজপত্র। কি আছে আপনার? আমার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কিছুই আছে। তাহলে আপনার বিরুদ্ধে কি মিথ্যা অভিযোগ তুলছে বলছেন? হ্যাঁ, ও বিজেপি, ওদের কাজই তো মিথ্যা অভিযোগ। ওরা ভিত্তিহীন কথাবার্তা বলে, মানে ওদের কাজ মিথ্যা প্রচার করা।
আজকের কর্মসূচি আপনারা ইতিমধ্যেই জেনেছেন বা এলাকাবাসী জেনেছে যে বাংলাদেশের একজন ভোটার, বাংলাদেশের নাগরিক বুলি দফাদার, যিনি এদেশে 8 বছর আগে এসে এই রাজ্যের পশ্চিমবঙ্গের তৃণমূলের বদান্যতায় তিনি এখানে বৈধ আধার কার্ড এবং ভোটার কার্ড, সেটা হিন্দু নামে বৈধ আধার কার্ড এবং ভোটার কার্ড বানিয়ে নিয়েছে এবং এখানে ভোটেও লড়াই করছে। তারপরে আজকে যে কারণে আমরা এখানে এসেছি, সেই মুসলিম মহিলা যিনি আমাদের আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যালয়কে ভাঙচুর করেছে এবং তার যে কার্যালয় যেখানে, তার ওপর আঘাত এনেছে, আর এটা বগুড়াবাসী কোনোদিনই মানবে না। আর এর কারণে এক্ষেত্রে আমরা পথ অবরোধ কর্মসূচি করেছি। আগামী 7 দিনের মধ্যে তাকে যদি উপযুক্ত ব্যবস্থা এবং তার আধার কার্ড এবং ভোটার কার্ড বাতিল না করা হয়, তাহলে আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনে যাব।